ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 4 নম্বর পাতাতে যে অঙ্কগুলো রয়েছে, অঙ্ক রয়েছে কষে দেখি 1.1। এখানে 8টি অঙ্ক রয়েছে। এই 8টি অঙ্ক করব আজকে। আমরা করব 5-এর দাগ থেকে। 5-এর দাগ থেকে 5, 6, 7, 8। কারণ এর আগে আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত খুব সুন্দরভাবে করে দেখিয়েছি। আগের ভিডিওতে দিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা দেখে ভালো করে শিখে নিও। এখান থেকে একটি অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই পড়বে, এই জন্য ভালো করে শিখে নিও। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর 5 টাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো। কারণ আমি তোমাদের যখন প্রথম ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সেগুলি তোমরা ভালো করে লিখে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে। চলো এবারে আমি অঙ্ক প্রবেশ করছি। দেখে নাও 5-এর দাগের অঙ্ক কি রয়েছে। 5-এর দাগের অঙ্কে রয়েছে একটি খাতার দাম 6 টাকা 6.50 টাকা হলে, মানে এটা দশমিকের আগে এটা টাকা, এটা পয়সা হলে 15টি খাতার দাম কত। দেখো একটি খাতার দাম এত হলে 15টি খাতার দাম স্বাভাবিকভাবে কী হবে, গুণ হবে। তাহলে 6.50কে 15 দ্বারা গুণ করব। দেখে নাও তাহলে আমরা কি করব। দাগ নম্বর, এটা কত দাগের অঙ্ক, এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক আমি দাগ নম্বর দিলাম, দিয়ে দেখো একটি খাতার দাম লিখছি। একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম, 15টি খাতার দাম বাড়বে। তাহলে 6.50 গুণিতক 1.5, এটা গুণ করবো ফাঁকে দেখানো 6.50। তাহলে আমরা দশমিক দিলাম না, পরে দেখাচ্ছি। দেখো 15 দিয়ে গুণ, দেখো 5 0 0, 5 5 25, 5 হাতে রইল 2, 5 6 30 আর 2 30 31 32, 3 2। এবার দেখো এইটা প্রথম ঘরে 0 হলো, 1 0 0, 1 5 5, 1 6 6, যোগ করো 6, আর 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 5 6 7, আর 6 আর 3 যোগ করলে 6 7 8 9। এইবারে দেখে নাও কটার পর দশমিক। দেখো ডান দিক থেকে কটার পরে রয়েছে 1টা 2টো, তাহলে এখান থেকে ডান দিক থেকে করে আসবে 1টা 2টো। তাহলে সমান কত হবে, 97.50, 97.50 কি হবে, টাকা। তাহলে এইটাকে বললে কি বলবে, দশমিকেরটা বাম দিকে আগে টাকা, 97 টাকা 50 পয়সা। এইবারে তাহলে উত্তর লিখো। তাহলে 15টি খাতার দাম কত, তাহলে লিখলে অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। লিখে তোমরা এরকম অ্যান্সার বলে লিখে দিতে পারো না, লিখবে, তাহলে স্যার বুঝে যাবেন অঙ্ক শেষ হয়ে গেছে। এইটা রাফ। নেক্সট 6-এর দাগের অঙ্ক দেখে নাও। 6-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 6-এর দাগের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আগে। দেখে নাও একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে দেখো প্রতিটি প্যাকেট মানে কি, একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা হলে 12টি প্যাকেটের ওজন কত। তাহলে 12-র সঙ্গে 2.84-এর সঙ্গে 12 গুণ করব, এটা হয়ে গেল। তাহলে 12টি প্যাকেটের ওজন গুণ করলে যা হবে হয়ে যাবে। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, মানে প্যাকেট সহ বাক্সের ওজন 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত, তাহলে বাক্সটির ওজন বের করতে গেলে 36 বিয়োগ এই দুটো গুণ করলে যেটা হবে। তাহলে চলো আমি করে দেখাচ্ছি। দেখে নাও 6-এর দাগের অঙ্ক। আমি তাহলে লিখছি কি, 6-এর দাগের অঙ্কে প্রথমে লিখছি 12টি প্যাকেটের ওজন। তাহলে 12টি চিনির মানে 12টি প্যাকেটের ওজন লিখে দিচ্ছি। তাহলে লিখছি 12টি চিনির প্যাকেটের ওজন, 12টি চিনির প্যাকেটের ওজন। তাহলে কি করব, গুণ করব। কত সঙ্গে গুণ করব, 2.84 গুণিতক 12 সমান
2.84-এর সঙ্গে কি করব, 12 গুণ করব। এইটা 12টা গুণ করে দেখাচ্ছি, দেখে নাও। 2.84 তাকে 12 দিয়ে, তোমরা 12-র নামটা ডাকতে পারো, নাহলে 2-এর নামটা 2 4 8, 2 8 16, হাতের 1, 2 2 4 5, প্রথম ঘরে 0, 1 4 4, 1 8 8, 1 2 2, 8 বসাও, 4 আর 6, 4 মুখে বলো, 6 পর্যন্ত রাখো, 4 5 6 7 8 9 10, 10-এর 0, হাতের 1, 8 আর 5 8, 9 10 11 12 13, 13 আর 1 14, 14 4, হাতের 1, 2 আর 1 3, কটার পরে দশমিক, দুটোর পরে এই এখানে, তাহলে 34.08। তাহলে কি উত্তর হলো, 34.08 কিগ্রা, 34.08 কিগ্রা। 12টি চিনির প্যাকেটের ওজন এত কিগ্রা। এইবারে হচ্ছে কি, তোমাকে বাক্সটির ওজন বের করতে হবে। তাহলে বাক্সটির ওজন কত না, বাক্সটির ওজন বের করলে মোট কত ছিল, 36 কিলো ছিল প্যাকেট সহ। তাহলে 36 বিয়োগ এইটা 34.08 কিগ্রা সমান, এইটা বিয়োগ করব। দেখো এইটা রাফে বিয়োগ করছি, দেখে নাও 36। এরপরে দেখো এখানে দশমিকের পরে 0 আছে, তাহলে এই 36-এর দশমিক বিন্দু কোথায় আছে, শেষে আছে, আগে নয়। আগে থাকলে দিয়ে দিত, কিন্তু আগে নেই, পরে আছে 0.00। কেন দুটো 0 দিলাম, দেখো পরের সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা আছে। এরপরে বসাচ্ছি, দেখো দশমিক দিলাম 0.8, দেখো 0.8 ডান দিকে আছে, শেষে আছে দশমিক বিন্দুর ডান দিকে লিখলাম, বাম দিকে 34 আছে, দেখো 4 আর 3, দেখো বিয়োগ করছি। এইবার বিয়োগটা ভালো করে দেখে নাও, অনেকে পেরে যাবে, অনেকে কিন্তু বিয়োগ করতে পারো না, ভুল হয়ে যায়। ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 0 থেকে 8 বাদ যাবে না, অনেকে 8 নামিয়ে দেয় না, এখান থেকে ধার নেবো, এখানে 0 আছে, তাহলে কি নেবো, এটা নয়, এখান থেকে নেবো। এখান থেকে নিলে এখানে 10 হবে, তাহলে এখানে দাগ দিলাম, মনে থাকবে যে এখানে ধার নিয়েছি। ধার নেওয়া মানে তার আগের সংখ্যা, 6-এর আগের সংখ্যা 5। এখান থেকে এখানে এলো, এখানে 10 হলো, তাহলে এখান থেকে নেবো, তাহলে এখানে দাগ দিলাম। তার মানে দেখো এখানে 0, 0-এর আগের সংখ্যা, মানে 10 নিয়েছিলাম, কিন্তু এখানে তো 10 লেখা নেই, তাহলে 0 আছে, 0-এর আগের সংখ্যা 9, মনে রাখতে হবে 0-এর আগের সংখ্যা 9। এবার চলে আসো, এখানে 1 নিয়ে নিচ্ছ এখান থেকে, তাহলে 10 হলো। তার মানে এখানে থাকলো 5, এখানে থাকলো 9, এখানে 10 হলো। 10 থেকে 8 বাদ দাও, তাহলে মুখে বলো 8, 10 পর্যন্ত ডেকে যাও, 8 9 10, 2 2 বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে 9, 9 থেকে 0, নিচে 0 থাকলে উপরের সংখ্যা নেমে যাবে, 9 নেমে গেল। এবার দশমিক বিন্দু যেমন সোজা ছিল নামিয়ে দাও। এখানে 6, এখানে দাগ মানে কি, আগের সংখ্যা, মানে এক ধারে নিয়ে নিয়েছিলাম, তাহলে 6 থেকে 4 বাদ দাও, 4 মুখে বলো 5 পর্যন্ত ডাকো, 6 না 5 পর্যন্ত, 4 5, তাহলে কত হলো 1। আর এখানে 3 থেকে 3 বাদ দিলে 0, বাম দিকে একবারে বাম দিকে 0 দেবো না, তাহলে 1.92, তাহলে 1.92। তাহলে এইবারে আমরা লিখবো, অ্যান্সারটা লিখবো, কি লিখবো, যে বাক্সের ওজন কত লিখতে হবে। তাহলে এখানে বলেছে, শেষে বলেছে বাক্সটির ওজন কত হবে, তাহলে লিখছি অতএব বাক্সটির ওজন 1.92, এটা কিগ্রা, কিন্তু কিগ্রা মানে কিলোগ্রাম, কিগ্রা হবে। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম, দিয়ে এই রকম আমরা একটা দাগ টেনে দিলাম। নেক্সট 7-এর অঙ্ক, দেখো 7-এর অঙ্ক কি আছে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে বুঝিয়েও দিচ্ছি, দেখে নাও 7-এর দাগের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় বারবার আসে। দেখে নাও 7-এর দাগে, 1 বস্তা চালের দাম, চালের পরিমাণের 0.71 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে। এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখো এখানে দাগিয়ে দিলাম VVI। এই অঙ্কটা তোমরা ভালো করে করবে, পরীক্ষায় বহুবার দিয়ে রেখেছে, প্রশ্ন বিচিত্রা অথবা প্রশ্ন সাথী বই দেখলে দেখতে পাবে। চলো আমি অঙ্কটা এবার করে নিচ্ছি, দেখে নাও, আমি অঙ্কটা করে নিচ্ছি। দেখো আমি লিখছি, অৌকিক নিয়মে করে দিচ্ছি। 1 বস্তা চালের
এক বস্তা চালের 1 বস্তা চালের 0.75 অংশের দাম। 1.5-7 অংশের দাম 1800 টাকা। তাহলে এইবারে দেখো 1 বস্তা চালের 1 অংশের দাম কি হবে? কম হবে, ভাগ করব। 1800 এইটা ভাগ চিহ্ন, ভাজিতক এইটা নামিয়ে দেব, 0.75 টাকা। এরপরে 1 বস্তা চালের কত অংশ? 0.15 অংশের দাম কত হবে? বেশি হবে, গুণ করে দেব। তাহলে এইটার সঙ্গে যেমন আছে বসাও। তাহলে 1800 নিচে এইটা 0.75 গুণ উপরে চলে যাবে কত? 0.15। এইবারে কাটাকাটিটা দেখে নাও ভালো করে। দেখো এই 0.15 আছে, এই দশমিকের জন্য নিচে নেব গুণ অবস্থায়। কত? দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা? 1টা 2, এই জন্য 2 শূন্য। আর নিচে দেখো এইরকম আছে, নিচে থাকলে উপরে নেব, উপরে থাকলে নিচে নেব। কি নেব? দেখো দশমিক ছিল 1, 2 শূন্য, আর নিচে আছে উপরে নেব গুণিতক। দেখো দশমিকের জন্য 1, তারপরে 2 সংখ্যা, এই জন্য 2 শূন্য। তাহলে এই দশমিক উঠে গেল, এই দশমিক উঠে গেল। এইবার দেখো কাটাকাটি করব। 2 শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল। 15 আছে, 75 আছে, কাটবো। দেখো 5 দিয়ে, সংখ্যা শেষে 5 থাকলে 5 দিয়ে কাটে। 5 দিয়ে কাটার নিয়ম হচ্ছে 0 আর 5 থাকলে, এটাও 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে দেখো এটা 5 আছে, এটা 5 দিয়ে কাটছি। 15 দিয়েও কাটতে পারো না। 5 3 15, 5 1 5, 6 7, 2 হলো। 5-এর বাম দিকে বসাবো। দেখো 5-এর বাম দিকে 2, 5-এর নামটা রাখো, 5 5 25। দেখো 5 5 25, এইটা কাটছি, এর কাজ শেষ করে দিই। 3 1 3, 3 5 15। এইবারে দেখো এইটা 5 আর 0 আছে, এটা কাটবো। 5 আর 0 থাকলে 5-এ কাটে, 5 1 5। আমরা নিচে 1 নাও দিতে পারি, উপরে দেবে 1, 5 1 5। এবার দেখো 5-এর নামটা রাখো, 18 জন না পেরা। 5 3 15, 5 3 15, 5 4 20, 18 থেকে বেশি হয়ে গেছে 4-এ। তাহলে 5 3 15, 16 17 18, কত হলো? 3। 0-র বাম দিকে বসাও, 0-র বাম দিকে 3 বসালে 30। 5-এর নামটা রাখো, 30 মিলাও, 5 6 30, আর এই একটা 0, 5 0 0। তাহলে এইবার দেখো সমান কত হলো? 360 গুণিতক 1। তাহলে 360 গুণিতক 1-কে 360 কি হবে? টাকা। তাহলে এবার আমরা ভাষায় লিখে দেব। অতএব 0.15 অংশের মূল্য, 0.15 অংশের মূল্য কত টাকা? 360 টাকা বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। চলো আবার এইরকম করে আমরা একটা দাগ টেনে দিলাম। ভাষার অঙ্ক লাস্ট 8-এর দাগের অঙ্ক দেখে নাও। 8-এর দাগের অঙ্ক একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, দেখে নাও। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ, দেখো এইটার প্রকৃত ভগ্নাংশ, এর মান কত? 1-এর থেকে কম। অর্ধেক মানে কি? 1/2। এবারে ভাইকে দিয়েছেন, তিনি বাকি জমি 3 ছেলে মেয়ের ভাগে ভাগ করে দিলেন, সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। আগে অঙ্কটা করব। দেখো আমি আগে বোঝাচ্ছি। মোট অংশ কত? না জমিটির মোট অংশ সমান হচ্ছে 1। এবার অর্ধেক মানে কি? তাহলে 1 যদি হয় তার অর্ধেক যে কোনো সংখ্যাকে, ধরো 4, তাকে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করো, দেখো অর্ধেক হয়ে যাবে। ধরো 6, তাকে অর্ধেক করো, 2 দিয়ে ভাগ করো। তাহলে মোট জমির যদি 1 অংশ হয়, এখানে একটু বোঝাচ্ছি দেখে নাও। মোট জমির যদি 1 অংশ হয়, তাহলে অর্ধেক অংশ কত? না 1-এর নিচে 2। তাহলে মোট অংশের জমির পরিমাণের, মোট দেখো পরিমাণের, এর মানে গুণ অর্ধেক অংশের, অর্ধেকে দেখো অর্ধেক মানে 1/2, তার 7/8 অংশ ভাইকে দিয়েছেন, 7/8 অংশ।
তাহলে আমি লিখতে পারি ভাইকে দিয়েছেন 1 গুণিতক 1 2 গুণিতক 7 8। চলো আমি অঙ্কটা করে নিচ্ছি। তাহলে লিখছি, দেখো, মনে করি বা মনে করিলাম, মনে করিলাম মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ সমান 1 অংশ। হয়ে গেল। তাহলে এবার ভাইকে দিয়েছেন, তিনি ভাইকে দিয়েছেন, ভাইকে দিয়েছেন কত? দেখো, 1 অংশের, 1 অংশের হাফ, অর্ধেক মানে 1 2, এর 7 8 অংশ, এর 7 8 অংশ। তাহলে কি লিখব? সমান 1 অংশের মানে গুণ, 1 2 এর মানে গুণ, 7 8 সমান, দেখো এর নিচে 1 রয়েছে, 1 1 1 গুণ করো, 7 1 7, 7 1 7, গুণ হলো 7, 8 দুগুণে 16, 16 1 16, 7 16 অংশ। এইবারে বলেছে, দেখো, তাহলে এই অংশটাকে তিনি ভাইকে দিয়ে দিয়েছেন, তাহলে বাকি আছে, বাকি আছে কত অংশ? মোট অংশ 1, তাহলে 1 বিয়োগ 7 16, তাহলে 1 এর নিচে কত রয়েছে? 1, তাহলে সমান, এটা আমরা অংশ লিখব। দেখো 1 আর 16 লসাগ করলে কত হবে? 16 হবে। বলেছি এটা 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 গুণ করে দাও, 16 1 16 বিয়োগ 7 1 7। এইবার দেখো 16 থেকে 7, 7 মুখে বলো, 16 পর্যন্ত রাখো, 7 8 9 10 11 12 13 14 15 16, কত হলো এখানে? 9। তাহলে 9 লিখলাম, 9 আর নিচে 16, কি লিখলাম? অংশ। এই অংশটা বাকি আছে, এই অংশটি কি করবে? তার 3 ছেলের মধ্যে ভাগ করে দেবে। তার প্রত্যেক ছেলে কত পাবে সে একটা ছবির আকারে দেখাবো, আগে করে নি। তাহলে এইটা বলেছে প্রত্যেক ছেলে, তাহলে ছেলেকে 3 ছেলের মধ্যে প্রত্যেকে কত পাবে? তাহলে প্রত্যেক ছেলে পাবে, প্রত্যেক ছেলে জমি পাবে, জমি পাবে। তো একটা উদাহরণ দিচ্ছি, বুঝে নাও। তোমার সব টাকা ছিল, 9 টাকা ছিল পড়ে শেষে, এই টাকাটা 3 জনের মধ্যে ভাগ করে দেবে, তাহলে ভাজিতক 3, তাহলে কত হবে? 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। তাহলে জমির এই অংশটা পড়ে আছে 9 16, তাহলে 9 16 যদি হয় জমি পড়ে থাকে, এইটা 3 ছেলের মধ্যে ভাগ করে দেবে। দেখো ভাগ, 9 16 ভাজিতক 3, 3 মানে এর হর আছে 1, তাহলে সমান, দেখো 9 16 ভাগ্যে গুণ চিহ্ন করলে এইখানে জিনিসটা মনে রাখো, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, 1 উপরে উঠে যাবে, 1 উপরে উঠে গেল, উপরের সংখ্যা নিচে চলে এলো। কাটো, দেখো কোনাকোনি কাটা যায়, উপরে নিচে কাটা যায়, 3 1 3, 3 3 9, আর কাটবে না, কারণ দেখো 3 1 3 আর 16 1 16 অংশ। এইটা প্রত্যেক ছেলে পাবে এই করে 16, 3 16 অংশ। এইটাকে ছবির আকারে দেখাবো, দেখে নাও। আমি একটা ছবি আঁকছি, এইটাকে 16 ভাগে ভাগ করতে হবে, দেখে নাও কটা হলো? 1 2 3 4, একটা একটা অংশ 4 ভাগে ভাগ হবে। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16 অংশ, 16 ভাগে ভাগ করলাম, তার 3 অংশ পাবে এক এক ছেলে, 3 অংশ। দেখে নাও, এই এটা একটা অংশ, আর এটা একটা অংশ, আর এটা একটা অংশ, মোট এই 3টা করে অংশ পেল।
তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে ভালোভাবে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% মার্কস অবশ্যই পেয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।